বানিয়ে সে সবার মন জয় করে ফেলে। ডিনারের সময়ও এলেস্টার তাকে ছোট করতে চাইলেও জনি বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নেয়। আর ঠিক তখনই গল্পে বড় টার্ন আসে। এলেস্টার যখন নিজেকে পরবর্তী ডিউক ঘোষণা করে তখন জনি সবার সামনে দাঁড়িয়ে বলে যে সেই হবে ডিউক। এতে পুরো পরিবেশটাই যেন বদলে যায়। আর উইলিয়ামও খুশি হয়ে তার ছেলেকে স্বীকৃতি দেয়। এরপর ধীরে ধীরে জনি আর উইলিয়ামের মধ্যে দূরত্ব কমতে শুরু করে। তারা একসাথে পুরনো গাড়ি ঠিক করতে করতে নিজেদের অতীত নিয়ে কথা বলে এবং বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে এত বছর তাদের আলাদা রেখেছিল। এই মুহূর্তটা তাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে। অন্যদিকে প্রুডেন্স জনিকে বড় অনুষ্ঠানের জন্য প্রস্তুত করতে থাকে আর তাদের মধ্যে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। জনিও প্রাসাদের মানুষদের কথা ভেবে কৃষকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, যা দেখে প্রুডেন্স খুবই মুগ্ধ হয়। কিন্তু ঠিক যখনই সবকিছু ভালোভাবে এগোচ্ছিল তখন এলেস্টার চুপি চুপি একটা ষড়যন্ত্র করে আর শেষমেশ একটা বড় সত্য প্রকাশ করে। জনির জন্ম বিয়ের আগেই হয়েছে, তাই আইনের চোখে সে অবৈধ সন্তান এবং ডিউক হওয়ার কোনো অধিকার একজন অবৈধ সন্তানের নেই। এই কথা শুনে জনি আর উইলিয়াম দুজনেই ভেঙে পড়ে। তবে জনি নিজেকে সামলের সিদ্ধান্ত নেয় যে এখান থেকে চলে যাবে, কারণ সে মনে করে এই জায়গাটা আসলে কখনোই তার ছিল না। এরপর আমরা দেখি প্রাসাদ থেকে জনি সরাসরি বারে চলে যায়, যেখানে সবাই আগেই সবকিছু জেনে গিয়েছিল। সবাই তার জন্য কষ্ট পায়, এমনকি সিদ্ধান্ত নেয় জনি ছাড়া কেউই ওই রাজকীয় অনুষ্ঠানে যাবে না। কিন্তু এইদিকে প্রুডেন্স বসে বসে জনির জন্ম সনদটা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। তাই সে তাড়াতাড়ি জনিকে খুঁজে বের করে এবং তাকে অনুরোধ করে অন্তত তার জন্য হলেও অনুষ্ঠানে আসতে। অন্যদিকে অনুষ্ঠান শুরু হলে উইলিয়াম অতিথিদের স্বাগত জানায়, কিন্তু হঠাৎই যেখানে জনির মা ডটিকে দেখে সে অবাক হয়ে যায়। আনন্দে তাকে ভেতরে নিয়ে আসে। ঠিক তখনই জনিও প্রুডেন্স আর তার বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে গিয়ে পৌঁছে আর ভিড়ের মধ্যেই সে তার মাকে দেখে আবেগে জড়িয়ে ধরে। এরপর উইলিয়াম সবার সামনে তার মনের কথা প্রকাশ করে। সে স্বীকার করে যে তার ছেলে তার জীবনে ফিরে আসায় সে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছে। তাই সে ঘোষণা করে জনি হবে তার উত্তরাধিকার। ঠিক তখনই আবারও এলেস্টার এসে বাধা দিয়ে বলে যে জনি অবৈধ সন্তান, সে কখনোই ডিউক হতে পারবে না। আর তখনই প্রুডেন্স বড় সত্যটা সবার সামনে আনে, যে বিয়ে বাতিলের কাগজ দেখানো হয়েছিল সেটা আসলে সই নকল করা, কারণ উইলিয়ামের সিগনেচার একেবারেই আলাদা, যা নকল করা হয়েছে। এতে এলেস্টার ধরা পড়ে যায় এবং ভয়ে সবকিছু গুলিয়ে ফেলতে শুরু করে। ফলে উইলিয়াম রাগে তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এরপর জনি এগিয়ে আসে, তার বাবাকে জড়িয়ে ধরে আর জানায় তার ভবিষ্যৎ পরিকল্পনা সে কৃষকদের সাথে মিলে একটা জুস কোম্পানি শুরু করতে চায়। এই কথা শুনে উপস্থিত সবাইও অনেক খুশি হয়ে যায়। গল্পের একদম শেষে আবেগ ঘন পরিবেশে জনি প্রুডেন্সকে নাচের জন্য ডাকে আর চারপাশে সবাই নাচে মেতে ওঠে। এরপর বাগানে গিয়ে জনি তার ভালোবাসার কথা স্বীকার করে আর প্রুডেন্সও সেটা গ্রহণ করে নেয়। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে এরকমই সুন্দর কোনো গল্প নিয়ে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে।